খারাপ খেলে স্টার্ট করে তখন ট্রল হয় না এমন কোন ক্রিকেটার খুব কম আছে। মেন্টালি একটু ডিস্টার্ব ফিল করছে, এরপরে এনজয় করার চেষ্টা করছে। ট্রলিং সমালোচনা এনজয় করার চেষ্টা করছেন। এখন চেষ্টা করে এনজয় করার। আমার কোনো কিছু যায় আসে না। আগে এই জিনিসটা ট্রিগার করতো, খারাপ লাগতো। আমি কিন্তু ডিবি ক্যাপ পাইনি। লিজেন্ড প্লেয়াররা, যত প্লেয়ার দেখা হয়েছে সামনাসামনি, অনেক অ্যাপ্রিসিয়েট করছে। আপনি যখন ডেবিউ করেন ন্যাশনাল টিমে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, ভুল না করলে ইন্ডিয়ার সাথে আপনি ডেবিউ করলেন। জি। ওই খুব আর্লি সময় বাংলাদেশি ক্রিকেটাররা যেটা ফেস করে, খুব ট্রোলিং, সমালোচনা, মানে অগাধ সমালোচনা বা ট্রল যেটা হয়, ওই শুরুর দিকে যখন আপনি এসব ফেস করেছেন, নিশ্চয়ই করেছেন, ডেফিনেটলি। কেমন লাগতো? বাংলাদেশে এমন কোনো সুপারস্টার বা রুড লেভেলের কোনো ক্রিকেটার নাই যে ভালো খেললে এরপর যখন খারাপ খেলে স্টার্ট করে তখন ট্রল হয় না এমন কোনো ক্রিকেটার খুব কম আছে। তো ওই জায়গা থেকে আমার সাথেও সেম হয়েছে। তো আমি যতটুকু আমার জায়গা থেকে পসিবল হয়েছে, কিছু সময় পর্যন্ত মেন্টালি একটু ডিস্টার্ব ফিল করছে, এরপরে এনজয় করার চেষ্টা করছি, কারণ এটা বাংলাদেশ। ওভারঅল মানুষ অনেক ইমোশন আছে ক্রিকেট নিয়ে। ট্রলিং সমালোচনা এনজয় করার চেষ্টা করছেন। এখন চেষ্টা করি এনজয় করার। এখন আগের মতন ওই ট্রিগার করে না, কোনো কিছু বললো আমার কোনো কিছু যায় আসে না। আগে এই জিনিসটা ট্রিগার করতো, খারাপ লাগতো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যে বললো আচ্ছা আমি মানে ওয়াই মি, তো এরকম অনেক জিনিস আসতো, বাট এখন একদমই ট্রিগার করে না। এনজয় করার চেষ্টা করি যে আমি আমার জায়গায় আমি অনেস্ট আছি কিনা, আমি আমার প্রফেশনের সাথে অনেস্ট আছি কিনা। তো এই জিনিসগুলি আমি মেনটেন করার চেষ্টা করি। আমি এখন আর আগের মতন 19, 20, 21-এ যে জিনিসটা হয়েছে, এটা 21-এর পর থেকে আর আমাকে ট্রিগার করে না। আমি জাস্ট এনজয় করার চেষ্টা করি। বললেন টানা টি-20 অনেক খেলেছেন বাংলাদেশের হয়ে। একটা পর্যায়ে সম্ভবত ওই এরও লেগে গিয়েছিল যে নাইম শেখ টি-20 প্লেয়ার, টি-20 স্পেশালিস্ট বা টি-20 টিমের জন্য। এইটা কি সামহাও আপনার ক্যারিয়ারের জন্য বা অ্যাজ নাইম শেখ এটা আপনার জন্য ক্ষতিকর হয়েছে? ওইভাবে আসলে চিন্তা করি না। দেখেন আমি কিন্তু একটা টাইমে একদম কন্টিনিউ খেলছি। আমি কিন্তু দেখেন আমি প্রথম 26-27 ম্যাচ পর্যন্ত কিন্তু আমার স্ট্রাইক রেট অলমোস্ট 140 প্লাস, 135 থেকে 140 প্লাস ছিল। এভারেজ ভালো ছিল। মিরপুর বাদে ওভারঅল সব জায়গায় ভালো স্টার্ট পাচ্ছিলাম। কিভাবে বড় করতে হয় সিনিয়রদের কাছ থেকে শিখতেছিলাম। ওভারঅল ভালো ফেসে ছিলাম। হঠাৎ করে যখন ধরেন মিরপুরে কিন্তু সবাই অলমোস্ট ওয়ার্ল্ডের যত বড় ক্রিকেটারই সবাই স্ট্রাগল করছে। এই জায়গা থেকেই হচ্ছে আমার ধরেন একটা ডাউনফল আসে না, ওইটা স্টার্ট হয়েছে এই মিরপুর থেকে। তো ওই জায়গা থেকে এই জিনিসটার ওভারকাম করতে পারি না। টি-20 মানে এরকম ট্রিকি উইকেটে কিভাবে খেলতে হয় এত নলেজেবল ছিলাম না। মিরপুরের এক এক রকম বিহেভিয়ার থাকে। তো সিনিয়রদের কাছ থেকে এই জিনিসগুলি অনেক শিখতে লেট করছি যে ভাই মিরপুরে আসলে কিভাবে কেমনে কি ওভারকাম করতে হয়। ধরেন সিনিয়রদের সাথে একটু এই জিনিসটা নিয়ে ডিসকাসটা কম হয়েছে যে ওভারকামটা কিভাবে করব, কারণ অনেক বেশি খেলছি। দেখেন নিউজিল্যান্ডে কিন্তু 5টা টি-20 ম্যাচ, অস্ট্রেলিয়ার সাথে 5টা, এই পাকিস্তানের সাথে 3টা, আফগানিস্তানের সাথে 3টা। এই টোটালি এই ফেজটা আমার জন্য অনেক মাইনাস পয়েন্ট ছিল, যেটা আমি আমার জন্য মানে আমার ক্যারিয়ারে অনেক একটা নেগেটিভ জায়গা ছিল, যেটা আমি ওভারকাম করতে পারিনি। ওই সময় তো ভয়ঙ্কর স্পিন উইকেট বানানো হতো। সত্যি কথা বলতে আমরা কিন্তু ইভেন 115 রান করেও জিতছি, 120 রান করেও জিতছি। তখন 130 করলে মানে 100% জিততেছি, 120 করলেই জিততেছি। তো ওই জায়গা থেকে মানে স্কিলফুল ছিলাম, কিন্তু কিভাবে ইউটিলাইজ করতে হবে, এই উইকেটে কিভাবে খেলতে হবে, এতটা গুড এনাফ, ম্যাচিউর, ক্যাপেবল এখন যেরকম আছে এরকম ছিলাম না ওই টাইমটাতে। ইন্ডিয়ার সাথে আপনি যে 81 রানের ইনিংসটা খেললেন, তার আগেও দুটো ইনিংস ছিল আপনার। ডেবিউ ক্যাপ বা ডেবিউ যখন হচ্ছে, মাঠে নামছেন ইন্ডিয়াতে, ফিলিংসটা কি ছিল? না, সত্যি কথা বলতে ইন্টারেস্টিং এই জায়গায় একটা কাহিনী আছে। এটা হচ্ছে আমি কিন্তু ডিবি ক্যাপ পাইনি। তো সামহাও আমরা এত রাশ ছিল যে আমরা মাঠে এত তাড়াহুড়া করে নামছি যে আমার ডেবিউ হয়েছে, মানে আমি টিমের সাথে মানে আমরা সবাই এত ইনভলভ ছিলাম জেতার জন্য, এত বেশি ইনভলভমেন্ট ছিলাম যে আমার ডেবিউ হচ্ছে এটা ওইভাবে কারো মনেই ছিল না। তো ওইটা ম্যাচ শেষ হওয়ার পরে ওই জিনিসটা ইয়া হয়েছে, পরে এটা টিমে কথা হয়েছে। তো ওই জায়গা থেকে এটা একটা ইন্টারেস্টিং। তো ওই জায়গা থেকে ইন্ডিয়ার মতন মাটিতে ভালো স্টার্ট করতে পারছি, এটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট ছিল। ভালো করতে পারছি ইন্ডিয়ার মতন মাটিতে। দেখেন নর্মালি কিন্তু আমাদের দেশে যারা স্টেবল ক্রিকেটার তারা কিন্তু দেখবেন একটু ছোট টিম দিয়ে স্টার্ট হয়, নিজের দেশে একটা ভালো চিটাগংয়ের মতন উইকেটে স্টার্ট হয়। ওই জায়গা থেকে কিন্তু আমি
ইন্ডিয়ার মতন মাটিতে ভালো উইকেটে ভালো টিমের সাথে ডেবু হয়েছে, এই জায়গাতে আমি কিন্তু অনেক লাকি। পার্টিকুলার ওই থার্ড ইনিংসটার কথা যদি বলি, যেটা 81 আসলে প্রথম দুইটা ম্যাচে আপনি খেলেছেন, হয়তো মানুষজন ওভাবে খেয়াল করতে পারেনি যেহেতু রানটা খুব বেশি বড় হয়নি। যখন 80+ হয়ে গেল, নাইম শেখ নামে একটা প্লেয়ার বাংলাদেশে আসছে, যে একজন বিধ্বংসী অ্যাটাকিং ব্যাটসম্যান, ওই ইনিংসের পরে আপনার পার্সোনাল ফিলিং কি ছিল? ইন্ডিয়ান ক্রিকেটার বা অন্য কেউ কিছু বলেছিল কিনা? না, সত্যি কথা বলতে দেখেন, আমার এক একজনের কিন্তু এক একটা প্যাটার্ন আছে। দেখা গেলো কেউ ফার্স্ট 10 বলে 25-30 করে, আবার কেউ আছে ফার্স্ট 10 বলে 12-15 হয়। তো এক একজনের এক এক রকম প্যাটার্ন হয়। ধরেন আমি হয়তো আমার রানটা অনেক বড় হয় নাই, বাট আমার যে প্যাটার্ন, ওই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি যত আমার লাইফে এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে যত ভালো ইনিংস খেলছি, দেখা যাচ্ছে ফার্স্টে স্টার্টটা বল টু রান একটু ক্লোজ, এরপরে গিয়ে আমার এক্সেলারেশনটা ভালো হয়েছে, যখন উইকেটের সাথে ভালো অ্যাডজাস্ট, আমি ভালো অ্যাডাপ্ট হয়েছি, তখন আমার এক্সেলারেশনটা ভালো হয়েছে, তখন লম্বা করতে পারছি। ওই জায়গা থেকে 80 রানের ইনিংস খেলার পরে মানে আমার একটা, আগে সবার সিনিয়র প্লেয়ারদের ইন্টারভিউ দেখতাম, অনেক ইন্টারেস্টিং স্টোরি, অনেক হিস্ট্রি আছে। তো ওই জায়গা থেকে ওই দিনের পরে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব কিছুতে মেসেজ, টেক্সট, মানে অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী। দেন ইন্ডিয়ান অনেক লিজেন্ড প্লেয়াররা, যত প্লেয়ার দেখা হয়েছে সামনাসামনি, অনেক অ্যাপ্রিসিয়েট করছে। ওরা অ্যাপ্রিসিয়েট করতেছিল যে আর 1-2 ওভার তুমি খেললে তো আমরা হাইরেই যেতাম সিরিজ। তো ওভারঅল অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে। তো এগুলি আলটিমেটলি এখন সবই পাস্ট। নতুন করে চেষ্টা করতেছি ন্যাশনাল টিমকে কিভাবে সার্ভ করা যায়, বেস্ট ভার্সনটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি। নাইম শেখের শুরুটা সম্ভবত একজন অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবেই হয়েছিল, আমি ভুল না বলে। পরে কি এটি একটু আস্তে আস্তে মিলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিনা? সত্যি কথা বলতে, যখন আপনি এই রকমের উইকেটে খেলে আসবেন, তখন কিন্তু আপনি যখন এই যে মিরপুরের মতন ট্রিকি উইকেট থাকবে, তখন কিন্তু আপনি ওই আন্ডার-19 থেকে একটা ছেলে নতুন আইসা যখন হুট করে ইন্টারন্যাশনাল খেলবেন, তখন এই অ্যাডজাস্টমেন্টটা অনেক বড় একটা ম্যাটার, যে কে কত দ্রুত অ্যাডজাস্ট করতে পারতেছে। তো ওই জায়গাটা একটা ম্যাচ আপ হয়ে গেছিল আমার, যে আমি এটা মিস করে গেছি যে এই উইকেটে এইভাবে অ্যাটাকিং করে খেললে হবে না, বা এটা অ্যাটাকিং এর উইকেট না, এই জায়গায় সার্ভাইভ করে বলের থেকে অল্প রান একটু বেশি মেনটেন করে যত ভালো করা যায়, ওই জিনিসটা মিস করে গেছে। এই জিনিসটা হয়তো বলতে পারেন যে মিসগাইড হয়েছে নিজে নিজে, হয়তো বলতে পারেন যে মেন্টালি একটু নেগেটিভ ছিলাম, স্ট্রাগল করতেছিলাম, ওভারকাম করতে পারিনি।